গত 16টি বছর ইমামদের উপর যে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অন্য কোন ব্যক্তির উপরে অত্যাচার করা হয়নি। ইমাম সাহেবদের গলার উপর পা রেখে ইচ্ছে মতো নিজের বাপদাদার জন্য, নিজের বাপদাদার মূর্তির জন্য, ভাস্কর্যের জন্য দোয়া চেয়েছে, দোয়া করাইছে। যদি আলেমদের পক্ষে দোয়া করেছে, তো হঠাৎ যদি কারো নাম চলে এসেছে, সাথে সাথে গ্রেফতার। ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, ডাইনে বামে পিছনে কোনো দিক তাকিয়ে করবেন না, অন্যদিকে কোনো খেয়াল করবেন না। কোরআনের সম্মানে, ইজ্জতে, ভালোবাসায় আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, নবীজির ভালোবাসায় দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা আসছি। কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। দুনিয়ার জীবনে, এই পৃথিবীতে মুমিন তো তারা, ঈমানদার তো তারা, মুমিন বান্দা বান্দি তো তারা, বিশ্বাসী মানুষগুলো তারা। কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবনে এই কোরআনুল কারীমের যখন জিকির করা হয়, আমি মহান সৃষ্টিকর্তার যখন জিকির করা হয়, এই জিকির শুনবার পরে যেই সকল মানুষগুলোর হৃদয়ে, নফসি, অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যায়, তাকওয়া পয়দা হয়ে যায়, বিতুষ্ট হয়ে যায়, ওই মানুষগুলাই হলো মুমিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে, মহান সৃষ্টিকর্তার জিকির শুনলে, যাদের অন্তরে, যাদের হৃদয়ে ভয় পয়দা হয়, আল্লাহর তাকওয়া পয়দা হয়, ওই মানুষগুলাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক পরে বলতেছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার ব্যক্তিদের 2 নাম্বার গুণ হবে, 2 নাম্বার বৈশিষ্ট্য হবে। এই আসমানি ঐশী গ্রন্থ কুরআনুল কারীমের আয়াতগুলো যখন মানুষগুলোর সামনে তুলে ধরা হবে, জিকির করা হবে, উপস্থাপন করা হবে, শোনানো হবে, এই কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুনবার পর কি হবে? নবী আমার, তাদের যেই ঈমান ছিল, তাদের যেই তাকওয়া ছিল, তাদের যেই বিশ্বাসী আস্থা ছিল আমি আল্লাহর প্রতি, আপনি নবীজির প্রতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমান আরো বেড়ে যাবে। তাহলে কোরআন শুনলে, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এই জোরে বলেন, বাড়বে না কমবে? কিন্তু সেই কোরআন আমরা ধরতে চাই না, কোরআন আমরা পড়তে চাই না, কোরআন অনুযায়ী আমরা জীবন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি শিক্ষা করতাম, কোরআন যদি গ্রহণ করতাম, কোরআন অনুযায়ী যদি এই জীবনকে সাজাতাম, এ যুবকের দল, কোরআন যদি তুমি ধরতে, কোরআন যদি তুমি রিসার্চ করতে, কোরআন যদি তুমি গবেষণা করতে, কোরআন অনুযায়ী যদি তোমার জীবনকে সাজাতে, দুনিয়ার জীবনটাই জান্নাতি জীবন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের আরো কিছু গুণের কথা বলেছেন। 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদারদের গুনাহগুলো আরো আমি আল্লাহ বলে দিলাম। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মসজিদে যখন এলান হয়ে যাবে, আহ্বান হয়ে যাবে, নামাজের জন্য যখন ডাকা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে এলান দিয়ে দিবে, ঘোষণা দিয়ে দিবে, আযান দিয়ে দিবে, আযান শোনার সাথে সাথে ওই মানুষগুলা নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাবে। তাহলে এরা হলো কি? মুমিন। আযান হয়ে গেলে, এলান হয়ে গেলে, যত ব্যস্ততাই থাক, যত কর্মই থাক, যত বড় অফিস আদালতে কর্ম থাকুক না কেন, যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, যদি আল্লাহর ওই গোলাম মুমিন হয়, ঈমানদার হয়, সাথে সাথে নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আমার এই বান্দা বান্দীগুলোকে, আপনার উম্মতে কিরামদেরকে যে রিজিক দিয়েছি, যে অর্থ দিয়েছি, পয়সা দিয়েছি, টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু অংশ আমি আল্লাহর জন্য, আপনি নবীজির জন্য, ইসলাম এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য কিছু অর্থ, কিছু পয়সা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দা বান্দি গুলো হলো আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান বলো, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, ধরো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান যুবক, কেমন মুসলমান বলো, কেমন মুসলমান বন্ধু, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, ধরো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কোই অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? জোরে কেমন মুসলমান তুমি, জোরে কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আরেকটু আসতে বলেন ঠিক। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো এ প্রাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে গড়েছো এ প্রাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি? জোরে কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, ধরো না কোরআন। জোরে নামাজের সাথে নাই পরিচয়, ধরো না কোরআন। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? মিল আছে তো? এই গজলের সাথে মিল আছে না? কেমন অবস্থা? আজকে মসজিদে আজান হয়,
এলান হয়, কিন্তু আমার কোনো কর্ম নাই, ব্যস্ততা নাই, তারপরেও আমি মসজিদে যাই না। মসজিদে তো যাই না, কিন্তু যেখানে সুযোগ হয় নামাজ কিন্তু ইচ্ছে করলে পড়া যায়, কিন্তু ইচ্ছে করে আমরা পড়ি না, আমরা বাদ দিয়ে দেই। এরে যুবকের দল, আজকে কলিজাটা আমার ভরে গেছে। এরে ভেঙ্গি নদীর পশ্চিম পার গ্রামের যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, কি বলে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাবো, অভিবাদন জানাবো। আল্লাহর কাছে দোয়া করি মালিক, যেই সকল যুবকের দল এত কষ্ট করে এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে, বেঙ্গলি নদীর পশ্চিম পাড়ার মানুষগুলা এত ভালো। তুমি তাকায় দেখো আল্লাহ কত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ এদের আয়োজন, এদের লক্ষ্য উদ্দেশ্য ইসলামের জন্য, দ্বীনের জন্য, দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে মুক্তির জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। তাহলে ইমানদারদের পরিচয় কেমন হবে? তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, নবীজির সময় মদিনা শহর থেকে বেশ কিছু দূরে একজন যুবকের বসবাস ছিল। ইতিম মানুষ, ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা কেমন ইমানদার, আমরা কেমন মুমিন, মুমিনদের শান এবং মান কত যদি আমরা জানতাম, আমরা বুঝতাম, আজকে কোরআনের মাজলিসের বাড়ির মধ্যে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এটাই ইমানদারের পরিচয়। বাড়ির পাশে তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, আমি যদি এখনো ঘরের মধ্যে থাকি, দোকানপাট রাস্তার মধ্যে থাকি, এটা তো ইমানদারের পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, যাদের অন্তরে দিলে হৃদয়ের মধ্যে কবরের ভয় আছে, মরণের ভয় আছে, আখিরাতের জাহান্নামের ভয় আছে, ওই মানুষ কখনো কোরআন ছেড়ে দূরে থাকবে না। কত বলেন ঠিক? তো নির্দিষ্ট আছে, পদার্পণ করেছে, প্রবেশ করেছে টকবগে যুবক। এই ছেলেটার ছোট্টবেলায় বাবা মারা গেছে, ইতিম। এখন কে একে লালন করবে, পালন করবে? এলাকাবাসী, গ্রামবাসী, সমাজের মানুষগুলো। তার এক চাচা ছিল ধনাঢ্যবান, খুবই ধনী। তার কাছে দিয়ে বলছে যে তোমার ভাতিজাকে তুমি একমাত্র লালন করবে, পালন করবে, দেখবে। লালন পালন করার মালিক আল্লাহ। দুনিয়ার জীবনে যেহেতু তোমার ভাই নেই, সে ইতিম, এজন্য তোমার বাড়ি থাকবে, তুমি এর ভালো মন্দ সবকিছু দেখাশোনা করবে। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে চাচা হলো বেঈমান, মুশরিক, কাফির। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম, এই যুবক, ছোট্ট মানুষ, ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইতিম। তার মনের ইরাদা, শখ, ইচ্ছা, আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, প্রেরণ করেছেন, একমাত্র সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন। আমি ওই আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনের শখ, আমি মদিনাতুল মুনাওয়ারায় নবীজির দরবারে যাব, নবীজির কাছে গিয়ে কালিমা গ্রহণ করে ইমানদার হয়ে যাব, মুমিন হয়ে যাব, আল্লাহর প্রতি আমি ঈমান আনব। এর যুবকের দল, এর আমার ভেঙ্গি গ্রামবাসী, এর আমার যুবক ভাইরা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, এ আল্লাহর বান্দি, তোমরা শোনো, শোনো, শোনো।
ইসলাম এই দুনিয়ায় এই জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য শুধু ছেলেদের পুরুষদের অবদান আছে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। তোমাদেরও অবদান রয়েছে। তোমাদের মতো মা ছিল খাদিজাতুল কুবরা নিজের জান নিজের মান দিয়ে ঈমান হকদার হওয়ার জন্য ঈমানদারদের পক্ষে কাজ করেছেন, আমল করেছেন। তোমাদের মতো মা ছিল সুমাইয়া নিজের জীবন আল্লাহর জন্য বিসর্জন করে দিয়ে দিলেন, কুরবানি করে দিয়ে দিলেন। তোমাদের মতো মা ছিল আসিয়া, তোমাদের মতো মা ছিল ফাতিমা, তোমাদের মতো মা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে আল্লাহর গোলাম এই ছোট্ট যুবক সাসার বাড়ি থাকে, সাসার বাড়িতে কি করে? হালি কাজ করে, মাঠে কাজ করে, মাঠে গিয়ে গরু চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, উট দুম্বা যা আছে চড়াই। সাসার বাড়ি থেকে সাসা কিন্তু কাফির মুশরিক বেঈমান। আল্লাহর এই গোলাম ছোট্ট মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, মদিনাওয়ালার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু সে পারে না সাসার ভয়তে। কেননা সাসা হলো ধনাঢ্যবান কাফির মুশরিক। সাসা যদি জানতে পারে, সাসা যদি বুঝতে পারে ভাতিজা ঈমান গ্রহণ করেছে, ঈমানদার হয়ে গেছে, এই জন্য আল্লাহর এই গোলাম ছোট্ট যুবক ঈমানদার হতে পারে না, কালিমা গ্রহণ করতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। মনের ইচ্ছা, মনের শখ এই কোরআন তিলাওয়াত শিখবে, এই কোরআন ধরবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সেটিং করবে, ফিটিং করবে। আমার ভাইরে রে, কিন্তু চাচা হলো মুশরিক, চাচার ভয়তে কোরআন ধরতে পারে না। কোরআন যারা পড়ে, কোরআন যারা তিলাওয়াত করে তাদের কাছে যাইতে পারো না, কোরআনের দাস তিনি নিতে পারো না। আজ কাল পরশু, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, বছরের পর বছর চলে গেল। এমন সময় একদিন চাচাকে ডেকে বলতেছে, আমার চাচা আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে আমার একটা বিষয় জানার ইচ্ছা। চাচা গো, দীর্ঘদিন হলো আপনাকে প্রশ্ন করব বলে করতে পারি না। চাচা বলে, ভাতিজা এমন কি বিষয়, এমন কি প্রশ্ন তোমার হৃদয়ে? এতদিন হলো আমার বাড়ি আসো, আমার বাড়ি লালন হচ্ছে, পালন হচ্ছে, কোনদিন তুমি বললা না, তোমার এই প্রশ্ন তুমি জিজ্ঞাসা করলা না। এরে ভাতিজা তুমি বলো, বলো তোমার এমন কি বিষয় জানার আছে? এবার এই ছোট্ট যুবক চাচাকে ডেকে বলো, চাচা ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গ্রামবাসী, গোড়াগোষ্ঠী, সমাজের মানুষগুলো আমার মা আপনার কাছে দিয়েছে লালন পালন করার জন্য। চাচা আমি শুনেছি এই মদিনাতুল মুনাওয়ারায় একজন নবী আছে, আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ নিয়ে এসেছেন। তিনি হলো আখির জামানার পয়গম্বর, আখির জামানার নবী। তার প্রতি ঈমান আনলে দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। চাচা আপনি কি কিছু জানেন? এই দুনিয়াতে, এই মদিনাতুল মুনাওয়ারায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমাদের নবী হয়ে এসেছেন। মানব জাতির, ইনসান জিন জাতির সকল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ নবী হিসেবে এই ধরার বুকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। ও চাচা আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার এই ব্যাপারে কি মতামত? মারহাবা বল মুসলমান ভাইরা নি আমার। চাচা বলতেছে, হ্যাঁ আমি তো জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন শ্রেষ্ঠ নবী, একজন শ্রেষ্ঠ রাসূল। ভাতিজা বলে, চাচা আপনি বলতেছেন, সাক্ষী দিচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, একজন ভালো মানুষ। মক্কার মানুষগুলা আলামিন বলে খেতাব দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আপনি বলতেছেন
কিন্তু কেন ওই মুহাম্মাদের ধর্মকে আপনি গ্রহণ করেন না? কেন আপনি কালেমা পড়েন না? কেন আপনি ঈমানদার হন না? আপনি কি শোনেন নাই? আপনি কি কোরআন ধরেন নাই? আপনি কি কোরআন আল্লাহর জবান থেকে শুনেন নাই? আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিদের কত শান, কত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চাচা, আপনি কি জানেন না? আমি শুনেছি কোরআনে নাকি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন যারা ঈমানদার হবে, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন ঈমান গ্রহণ করার পর দুনিয়ার জীবনে যারা নেক আমল করবে, আমলে সালেহা করবে, চাচাজি আল্লাহ পাক তাদের এমন পুরস্কার দিবেন, লাহুম মাগফিরাতুন, তাদের জীবনে পূর্বে যত গুনাহ ছিল, ফাহিশা ছিল, পাপ ছিল, আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম গাই, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম, শির শঙ্কর মিকুনত জানম তমাম, আল্লাহ আল্লাহ তো মেরা রহমান গাই, আল্লাহ আল্লাহ তো মেরা রহিম গাই, আল্লাহ আল্লাহ তো মেরা গফফার গাই, আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার গাই। জোরে বলা যাবে কি মারহাবা? এর আল্লাহর গোলাম। কিন্তু আজকে দেখো, আজকে যুবকরা কত সুন্দর আয়োজন করেছে, আমার খুবই ভালো লেগেছে। আমার এই যুবকটার কথা মনে পড়ে গেল, এই জন্য আমি এই যুবকদের সাথে মিল করবার জন্য মুসলমান ভাইরা আমার, আমি এই যুবকদের ঘটনা নিয়ে আসলাম। আজকের আয়োজক ছিলেন যুবক, মাহফিল হবে, আলোচনা হবে যুবকদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা নিয়ে আমার আল্লাহর গোলাম, এই যুবক বলতেছে, চাচা আপনি সাক্ষী দিলেন, তাহলে কেন আপনি গ্রহণ করবেন না? আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিদেরকে মাফ করে দিবেন। ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলতেছেন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ পাক শুধু তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব তা কিন্তু নয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সবচেয়ে হাইলাইট, বড় মহান পুরস্কার দিব। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বাড়ির যা করেন সুবহানাল্লাহ, লেপের তলে যায়া স্ত্রীর কানে কানে কইন সুবহানাল্লাহ। হায় হায়, এখনো তো জাগ্রত হলো না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটি করে গাছ তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার যুবক বলতেছে, চাচা এটাই যদি হয়, কেন আপনি কালেমা গ্রহণ করেন না? আল্লাহর প্রতি কেন ঈমান আনেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি কেন ঈমান আনেন না? ইমাম এবং নেতা বলে কেন মানতে চান না? এমন সময় বলতেছে, হ্যাঁ মানি না, আমি আমার বাপ দাদা যেই ধর্ম করে গেছে, আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না, বিসর্জন দিতে পারবো না। ভাতিজা বলতেছে, চাচা শোনেন, দীর্ঘদিন হলো আপনাকে জিজ্ঞেস করবো, জানবো, কিন্তু জানতে পারি নাই। ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার মনের সব ইচ্ছা, আমার বাসনা, আপনি চাচা আগে কালেমা গ্রহণ করবেন, ঈমানদার হবেন, মুমিন হবেন, আল্লাহর গোলামি হবেন, তারপরে আমি আপনার সামনে ঈমানদার হব, কালেমা গ্রহণ করব, ঈমানদার হব, মুসলমান হয়ে যাব। চাচা আপনি
আপনি যেহেতু বললেন আপনি জীবনেও ঈমান গ্রহণ করবেন না, ঈমানদার হবেন না, কালিমা গ্রহণ করবেন না, আমি আর অপেক্ষা করতে পারবো না, ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে। আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন। চাচা বলে ভাতিজা শুনুন, এত বড় স্পর্ধা, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, আমার বাড়ি থাকো, আমার বাড়ি তোমাকে লালন করি, পালন করি, তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই, তোমার সমস্ত কিছু আমি চাচা দেখভাল করি। ভাতিজা এই কারণে তুমি আমার বাড়িতে থাকতে পারো। ছোট্টবেলায় ভাই মারা গেছে, ইতিম সন্তান বলে আমি নিয়ে নিয়েছি, কিন্তু আমি যা বলবো তাই তোমাকে পালন করতে হবে। এর ভাতিজা আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরেছ, বিসর্জন দিয়ে দিয়েছ, না না আমি এটা ছাড় দেব না।